শেখ হাসিনা কী করছে, এটাও পতিত সরকার, একটা ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মেই আমি এটা পছন্দ করতেছি না এভাবে যেটার জন্য। আমি জাস্ট সংক্ষেপে বলে আমি আশা রাখি আমার নিকটে আসবেন না সেটা এই পর্যায়ে। হ্যাঁ, সেটা হচ্ছে একদম পজিটিভলি বিশ্লেষণ করতে হলে একটা গুণগত পরিবর্তন চেলেই হবে না, একটা পলিটিক্যাল কালচার লাগবে। এবং আমরা সবাই জানি গণতন্ত্র একটি বুর্জুয়া কালচার, যে ছোটো ভাই না আমার বয়স হয়তো বা ছোটো হবে, ছোটো ভাই হয়তো বা ওই ধরনের রাজনীতি করেছেন। অর্থাৎ এখানে গণতন্ত্র আসতে হলে একটা পুঁজিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। গ্রেট ব্রিটেনে যখন গণতন্ত্র সামন্তবাদ ভেঙে আসে তখন পুঁজিবাদ বিকাশের পরপর যে পর্যায়ে ধীরে ধীরে আসছে, তারপর দেবের সংস্কারগুলি কিন্তু পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, ম্যাগনা কার্টা ধীরে ধীরে হয়েছে। আমার এখানে কিন্তু কোনো নীতি মানতেছে না। আর আপনি শেখ হাসিনা সম্পর্কে যেটা বললেন, শেখ হাসিনা তো বড় একটা ব্যাকিং আছে প্রকৃতপক্ষে ভারত, এটা সত্যি স্বীকার করতে হবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা যেমন ঝাঁকে ঝাঁকে মিছিলের উপরে গুলি করে লোক মারছে, পৃথিবীর কোন ইতিহাসে দেখবেন? পৃথিবীর কোন ইতিহাসে দেখবেন দেড় মাসের মধ্যে 1400 লোক হত্যা করেছে? কোন পৃথিবীর ইতিহাসে দেখবেন 30,000 লোক আহত হয়েছে? তারপর দেখবেন বাচ্চারা 2-3-4 বছরে জানালা দিয়ে কথা দেখার জন্য গুলি করে স্নাইপার দিয়ে হত্যা করছে। তাকে হয়তো গুণগান করার জন্য আমি এখানে আমি আসি না। হ্যাঁ, এটার জন্য আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তার পজিটিভ দিকগুলি যদি থাকে সেটা আমরা বলবো। গণতন্ত্র মানে ওই যে আপনার ফরাসি বিপ্লবের যে লেখক সুন্দরভাবে বলছে, কি বলছেন তিনি? ভলটিয়ার বলছেন গণতন্ত্র হচ্ছে আমার প্রতিপক্ষকে আমার জীবনের বিনিময়ে কথা বলার সুযোগ দাও। সে কোন কথা? পজিটিভ কথা। তারপরে আমি দেখি সুন্দরভাবে আমি এখানে এই পর্যায়ে বিদায় নিতে চাচ্ছি। তার কারণ হচ্ছে গণতন্ত্র গুণগত দিক দেখে, যেমন ভারতবর্ষে একজন লেখক এসেছিলেন, তার নাম হচ্ছে জে.এস. মিল, জন স্টুয়ার্ট মিল। জন্মগ্রহণ করেছেন গ্রেট ব্রিটেনে, জীবনের বড় একটা অংশ কাটিয়েছেন ভারতবর্ষে, ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিলেন। তার পিতা ছিল জেমস মিল, উপযোগবাদী দার্শনিক। তার পিতা যখন বললেন গণতন্ত্র মানে হচ্ছে অধিক সংখ্যক লোকের অধিক পরিমাণে শান্তি দেওয়া, তিনি তার লেখায় বললেন, হে পিত, তুমি যে কথা বলেছ ওটি ঠিক না। অর্থাৎ তুমি বলেছো, তোমার কথা অনুযায়ী বোঝা যায় নাদুস নুদুস বোকা, তার পক্ষে তুমি সমর্থন করেছ। আসলে গণতন্ত্র হচ্ছে ওই নাদুস নুদুস বোকার সিদ্ধান্তের চেয়ে একটা লিখে সক্রেটিসের সিদ্ধান্ত অনেক শ্রেয়। গণতন্ত্র ওই গুণগত দিকটা দেখে, গুণগত পরিবর্তন চায়, সেই দিকেই বিশ্লেষণ করে। গণতন্ত্র শুধু বললেই হবে না, এটা হবে না ওটা। অর্থাৎ গণতন্ত্র ডিফার করে কে স্বৈরাচার, কে ফ্যাসিবাদী, তার পক্ষে গুণগান গণতন্ত্র কখনো গায় না। গণতন্ত্র বলে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। কার সাথে কম্প্রোমাইজ করব? ওই গণতান্ত্রিক মোনা যিনি, তার সাথে করব। একটা ফ্যাসিস্টের সাথে গণতন্ত্র কখনো বলে না আর্ট অফ কম্প্রোমাইজ। সুতরাং আমার মনে হয় যেদিকে আগাচ্ছে দেশ সেই দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং অত হতাশ হওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে আপনি দেখেন আমরা যে আলোচনা যেভাবে এসে যায়, বিএনপি এটা করছে ওটা করছে, তারেক রহমান সাহেব 7,000 7,500 যে সমস্ত অপরাধী ছিল, অপকর্মে জড়িত ছিল, তাদের কিন্তু এক্সপেল করার পরে, বহিষ্কার করার পরে কিন্তু অনেকভাবে দেখবেন নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। হঠাৎ করে কিন্তু সব পরিবর্তন করা সম্ভবপর না। আমি ব্যক্তিগতভাবে শেষ করছি আমার বক্তব্য, সেটা হচ্ছে আমি আশাবাদী। আমার মনে হয় ভবিষ্যতে ভালোর দিকে যাবে এবং ইউনূস সাহেবকে যত সমালোচনাই করি না কেন, ইউনূস সাহেব না হয়ে অন্য কোনো লোক যদি এখানে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালী সরকারের যদি প্রধান হতেন, 2 মাস তাকে টেকতে দিত না প্রতিবেশী রাষ্ট্র ভারত। ইউনূস সাহেব কী করেছেন? ইউনূস সাহেব রিজনাল দিকটা দৃষ্টিপাত করেছেন, যেটি ভুল করেছেন। তিনি কি করেছেন? চট্টগ্রামে কোনো লোক হলে নিয়ে আসছেন, এনজিও লোককে নিয়ে আসছেন। তিনি কী করেছেন? তার গ্রামীণ ব্যাংকের লোক নিয়ে আসছেন। ওই অযোগ্য লোকগুলি যদি তিনি না আনতেন তাহলে ভারত যোগ্য ব্যক্তি, তার এই পর্যায়ে তার সততা নিয়ে আমি কোনো প্রশ্ন করি না। সুতরাং তার কন্ট্রিবিউশন তাকে আমার দিতেই হবে।